বাংলাদেশের জয়পুরহাট সদর থেকে ৩ মাইল উত্তর পশ্চিমে ছোট যমুনার তীরে বেল আমলা গ্রামে ১২ শিবালয় মন্দির অবস্থিত। এটি এই উপমহাদেশের সবচেয়ে বড় শিব মন্দির। বাংলাদেশের একই স্থানে ১২টি শিব মন্দির একমাত্র এখানেই আছে। ১২ শিবালয় মধ্যযুগীয় হিন্দু স্থাপত্য শিল্পের একটি অনবদ্য দৃষ্টান্ত। কথিত আছে বেল আমলা গ্রামে রাজীব লোচন নামে একজন অগাধ ধনশালী জমিদার বাস করতেন। সম্পদের প্রাচুর্যতার কারণে তাকে ইতিহাসে জগৎ শেঠ এর সাথে তুলনা করা হয়। জনশ্রুতি মতে রাজীব লোচন ছিলেন ধর্মভীরু কায়স্থ। বেল আমলার বাবু রাজীব লোচন ১৭০০ সালে এই ১২ শিবালয় মন্দিরগুলো নির্মাণ করেন। এই মন্দিরের নামে বর্তমানে এলাকার নাম বেল আমলার পরিবর্তে ১২ শিবালয় হয়েছে। তবে আবার অনুমান করা হয় সেন যুগের নির্মিত এই স্থাপনা রাজা বল্লম সেন শিবের প্রতি বিশেষ দুর্বলতা থাকার কারণে তাকে এই মন্দিরের প্রতিষ্ঠাতা মনে করা হয়। এই ১২ শিবালয় মন্দিরের ১২টি জ্যোতির্লিঙ্গের নাম হল সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, বৈদ্যনাথ, ভীমশঙ্কর, রামেশ্বর, নাগেশ্বর, কাশী বিশ্বনাথ, ত্র্যম্বকেশ্বর, কেদারনাথ ও গ্রীষ্মেশ্বর। প্রতি বছর ফাল্গুন মাসের অমাবস্যায় শিব চতুর্দশীর শিবরাত্রি উপলক্ষে এই ১২ শিবালয়কে ঘিরে পূজা অর্চনার আয়োজন করা হয়। শিবরাত্রি উপলক্ষে দূর দূরান্ত থেকে আগত ভক্তগণ আসেন বিশেষ করে শিবলিঙ্গে দুধ জল বেলপাতার সাথে তাদের ভক্তি অর্পণ করার জন্য। সাথে মানত, শিব দর্শন, গীতাপাঠ, উলুর ধ্বনি আর ঐতিহ্যবাহী ঢাক ঢোলের বাজনায় সারা এলাকা মুখরিত হয়। আর এ উপলক্ষে এখানে বিশাল মেলা বসে। মেলায় দেশের সুখ সমৃদ্ধি ও মানব কল্যাণে শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে আলো আঁধারির মাঝে কীর্তন গানের অনুষ্ঠান করা হয়। মেলায় শাঁখা, সিঁদুর, পৈতা, তিলক, পুঁতির মালা, কাঠের জালি, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, দেবতাদের মূর্তি, ছোটদের জন্য বিভিন্ন খেলনা, নাগরদোলা, ঘর সাজানো জিনিসপত্র সহ বিভিন্ন প্রকার আসবাবপত্র বেচাকেনা জমে ওঠে। শিবরাত্রিতে যেসব ভক্ত আসেন তাদের জন্য সুবিশাল ঘরে প্রসাদ ভোজনের সুব্যবস্থা রয়েছে, যা মূলত সারাক্ষণই চলমান থাকে। সাথে রয়েছে কালী মন্দির এবং হনুমান মন্দির। এখানেও ভক্তরা তাদের ভক্তি অর্পণ করেন। এখানে আসলে আপনার মন ভালো হবেই। মনের যত দুঃখ কষ্ট সব বাবার চরণে অর্পণ করে আপনার মন ভরে উঠবে শান্তির স্নিগ্ধতায়।